নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালে কাজকর্ম সেরে সৌরভ সোনাকে রেডি করে একেবারে চান করে নিয়ে আজকে এই ডায়েরির পর্ব শুরু করলাম। এখন মা বাবা সব বসে আছে, সকালের খাবার দেবো এখন বেড়ে। তো এখন এই নদী রাস্তার উপরে এসে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ভোর রাতে প্রচুর বৃষ্টি, সেই কারণে রাস্তাটা একটু প্যাচপ্যাচে কাদা হয়ে আছে। আর এখন মেঘলা করে আছে, চারিদিকে একটা অন্ধকার ব্যাপার। তো সৌরভ সোনা এইমাত্র জাস্ট গেল, এতক্ষণে খেয়াতে উঠেছে। এবারে একটা টাইম বুঝিয়ে গাড়িওয়ালার কাছে ফোন করি, যিনি নিতে আসেন ওপারে। তো সেইটা শুনে নিশ্চিন্ত। আর এমনি এপার থেকে তো আর সবাই যায়, একসঙ্গেই যায়। তো এবারে ওদিকে ফোনও করব, সবাইকে খেতে দেব। ও গুছিয়ে দিয়েছি, রেনকোট খাবার দাবার সবই দিয়েছি বৃষ্টি বাদলার কথা ভেবে। তো মেঘলা অন্ধকার চারিদিকে, নদীতে এই জল উঠছে। এবার কটা দিন আপনারা আবার ফুল জোয়ার দেখতে পাবেন, কারণ গনমুখ চলছে। আর এই 2-1 দিনের মধ্যেই আমাদের এইখানকার ঘাটের কাজটা শুরু হবে। বেশ নিজেদের একটা ঘাট হবে, আর এতে করে যারা আসবেন তাদেরও সুবিধে। কারণ কি, ওই ঘাটে ধরলে অনেকটা হেঁটে আসার একটা ব্যাপার, অনেকে আসতে পারেন না। আর এখানে তো গাড়ি সেইভাবে নেই, গাড়ি সেইভাবে কি নেই, হেঁটে হেঁটে আসতে হয়। যতই ইট পাতা থাক, বয়স্ক মানুষজনদেরও অনেকটা পথ হাঁটতে লাগে। এখানে একেবারে আমাদের কাছে পিঠে হলে কি হবে, টুক করে উঠেই সোজা পথ, একটুখানি লাগেজ টাগেজ নিয়ে অতটা এদিক ওদিক করতেও লাগবে না, খুব সুবিধা হবে। বলার কায়দাটা দেখো। ছাড়াও ছাড়াও, তুমি ছাড়াও, তুই রসুন ছাড়াও। হ্যাঁ, আমার বোন আর আমি সকাল সকাল কাজে লাগিয়েছি। তোমার বোন এখন তোমার হাতের কাজ খেয়ে দেওয়ার লোক হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো রসুন ছড়িচ্ছে। রাঁধিয়ে হবে, খাবো। ও বোন রান্না করে দেবো তো। কি করছো? দাদা তো স্কুলে গেছে, তুমি কখন যাবা? এই গেল, চায় দুটো গালে তুলে ওর মা খাইয়ে দিয়েছে, আর দুটো গানি ভাত আসবে। 5টা বাজে যায়। 5টায় হয় না, 6টা 6:30 বাজে। 6টা 6:30 বাজে 6:30 বাজে বাড়ি পর্যন্ত পৌঁছাতে। আর সারাদিন না না, একটা শুকনো টিফিন, যেটা ব্রেক ছুটির পরে খাবে। আর এখন ওই মা এই ওলের কি পাইয়েছে মনে করতে, কি একটা এই ওলটা হচ্ছে গিয়ে ভাতে দেওয়া হয়েছে, আদতে এবারে গলা টলা ধরছে নাকি সেইটা খেয়ে চেক করার জন্য তরকারি রাঁধার আগে দিচ্ছি। বলো দিয়া দি খাবে, শাকছে না, ও নতুন মনে করে কি একটা আলাদা মতন আলু তো প্রত্যেকদিন দেখি। এটা আবার ওটো ওটো ওখান থেকে ওটো, এই পাশে এসে বসো। ভাল লেগেছে, ভাল লেগেছে। আর খাবে, আরো শাকছে। উনি উনি মাছটার মাংস দিয়ে কালা বন্ধুর মধ্যে হচ্ছে না। ওলটা আগে খাও দেখি, খাইয়ে বলো দেখি কিরম। এদিকে আসো। হ্যালো করো তো, একটু হ্যালো করো তো। ভালো ভালো তাহলে 10 সময় থেকে কি করে বলে লোক ভালো? 2-3 গালা খাও আগে। ওলের রিয়াকশনটা তো আস্তে আস্তে। হ্যাঁ না, ওল আমি খাবো না। ওই 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 বাস না না কোন লাগা গালে দেববার ভালো হয় না ভালো। আমি জানি এই বল এবার এই বল গাল চুল করে জল বসে গিয়ে তার মানে সমস্যা। হুম, হ্যাঁ, আমি খারাপ না রেখে দিলাম একটুখানি। তা তুমি যদি না পারো বাদ দাও। না আমি আলুগুলা দিয়ে এইগুলো খাবো না। বাবাও উদ্ধার করতে না, তার মানে কিছু তো একটা ব্যাপার আছে। তোমার গাল চুল করছে? হ্যাঁ, তাহলে তুমি নিলে না। হ্যাঁ, আর লাগবে।
বাবা এমনি সত্যি কথা বলে, জানো তো, তাই জন্য গলা ধরছেন না। আমরা সবসময় ওই ওল কচু এইগুলো খাই, তা গলা ধরে না। কিন্তু এবারে এইটা একটু অসুবিধা হলো, তার জন্য মাও টকগুলো খেয়েছে, বাবার খাইয়ে দিয়েছে, আর আমি এই নিচ্ছি একটু গোলা, এই লবণ দিয়ে একটু গুলে খেয়ে। আমি কিন্তু খাইনি, জাস্ট আমার যে থালাতে মাখিয়েছি তাই একটু লেগে আছে, তাতে ধুস ভয়তে না, সত্যিকারে আমার অল্পতে অসুবিধা হয়, তা আমি এই টক গুলে এখনই খাবো। আর এমনি টক গুলিয়া ওই খাইনি মতো, রাত্রি শোয়ার সময় টক গুলিয়ে খাইছি। আমার টক গোলা খাচ্ছি বাবা, এই টকটা বিরাট টক, টক টক, তারপরে এই টকটা ও টক কি দু একটা টক মিষ্টি হয়, জানো তো, জানি বলি বিশেষ শোনো, তা আমি জানি তখন বলতো টক। এই টক খেয়ে এবারে রান্নাঘরটার গুলো গুছিয়ে নেবো, এই খাওয়া বাসনপত্র ধুয়ে মেজে নেব। আর আপনারা এবার দেখতে পাবেন গতকাল রাত্রেবেলার দৃশ্য। মা তো বিরাট ডাকাডাকি করছে, বলে ক্যামেরা নিয়ে বেরো। তুমি কোন জায়গাতে কি করে আসছো? জনে পেয়েছে, জনে ধরেছে, আওয়াজ করছে। বাবা সেটা খুলে নিস, হ্যাঁ জালটা জড়িয়ে বসে খুলে নিস, জাল বাচ্চা জাল বাতি বাতি না দিলেও থাকবে না। এমন মাম আমার ধারে কাছে নিয়ে যাও দিই। এত ডাকাডাকি কি রে কি রে আমারটা কি? যাবো যাও মাছটা নিয়ে একবার খুঁজেছি ছুঁইটা শব্দ হচ্ছে না, শুনে তুমি হচ্ছে কি লোক আছে রাস্তা, বাবা ছেলে দাঁড়িয়ে আছে। এই মাছটা খুঁজেছি ছুঁয়েছে, আমি জাল ভর যাই মাছ রেখে দাও। তুমি কি ভয় পাচ্ছ কোনোভাবে? কিছু বলতে না ওই না, আসলে ওর ঘুম ঘুম আসছিল, তার মধ্যে আমি বেরিয়েছি। কি গোটা মানু এতক্ষণে মম, তুমি একটু হাত দেবে, মাছের গায়ে হাত দেবে? হাত দাও। না, হাত দিতে চকচক করছে একদম রুপলি মাছ। হয় না করতে করতে সেই আপনারা দেখছিলেন গতকালে যে চার দিয়ে আসলো, ওই যে গেছে কাঁকড়া ধরে দিয়ে আর এই আসলো, সেই দেওয়াতে এই মাছ বেঁধেছে। আম্মা কি পেয়েছে? আম্মা কি পেয়েছে বলো? শুনতে পাচ্ছ মা? আম্মা কি পেয়েছে? হয়ে গেল, মুখে হাত দেয় না। আরেকবার বলো, আম্মা কি পেয়েছে? মুখে হাত না দিয়ে, আম্মা কি পেয়েছে? কি পেয়েছে? তুই আমার মুখে হাত দেয় না। ওজন বাদ দাও না তুমি। আমার মাম পেয়েছে। সৌরভ সোনা লেখা হাতের কাজ করছিল, তারপর ছবি আঁকছিল, তার মধ্যে ঠাম্মার চিৎকার শুনে আমরা সবাই বেরিয়েছি। আম্মা কি পেয়েছে? যে কবার জিজ্ঞেস করছি সেই কবার আম্মা মাম। সেই ছবি আঁকাটা হয়ে গেছে, আর একজন ওই ঘরে, সেও লেখাপড়া করতে ব্যস্ত। এই তো যাই, দাদা কি করছে একটু দেখছিলাম। কমপ্লিট, ঝপঝপ করে বইয়ের পড়া কমপ্লিট করে নিচ্ছে শোনা। এসো না, সেই আঁকাটা একটু দেখাবে, দেখি কি করেছে। আমার দেখিয়েছে অবশ্য, এই একটা তো করেছে, এই পিঠের তাহলে দেখাও। এই একদম প্রথম পেজ, প্রথম যেটা মলাটের উপরে, ওটা কি এগোছো? সিংহ চশমা পরে আছে। আচ্ছা আচ্ছা। আর এখন কোনটা করেছো সেটা দেখো। প্রথম পেজে তো এই যে টেল অফ টু সিটিজ একটা গল্প আছে। আচ্ছা, ওইটার যে চ্যাপ্টার 3, তার যে ছবিটা দেওয়া আছে সেইটা আঁকতে বলেছে, সেইটাই তাই তো?
বাহ, খুব সুন্দর হয়েছে। সৌরভ সোনা এটা সুন্দর থেকে এঁকেছে, হাতের লেখা পড়া সবই করছে। কালকে তো আবার স্কুল। গুগলে গিয়ে সার্চ করলে পাওয়া যাবে, সেম ছবি সেম লেখা। হ্যাঁ, কি নাম বললে? এ টেল অফ টু সিটিজ। ও ঘর থেকে আপনাদেরকে দেখালাম, আর এ ঘর তার লেখাপড়া। ঠিক আছে ঠিক আছে। পড়াশোনা করছো? কিরকম করে? তুমি বই পড়ছো? আর ঠাম্মা কি পেয়েছে? ঠাম্মা কি পেয়েছে? মাম। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, লেখাপড়া করো, দাদা পড়ছে আসতে। এবারে এই বালিশের উপর বসে লেখা। ও মাছ পাচ্ছ বা? ও জালের টাকা কত দিতে হবে? 1000 হয়ে যাবে না? আর কত? 1500 টাকার গল্প তাহলে তো। 1500 টাকা তা সে হোক। জলের বোতলটা দাও, জলের বোতলটা দাও মাম্মা, জলের বোতল দাও, জলের বোতল ওই। এখন প্রায় 9:30 বেজে গেছে। সোনামাকে খাওয়ালাম, আর সৌরভ সোনা পড়ে উঠলো। 2 ভাই বোন এখন এক জায়গাতে আছে, তো ওকে খাওয়ার কথা বলছি, সে বলে এখন খাবো না, একটু পরে। তো আমি এখন যাচ্ছি, মা মাছ ধরছে, দেখি গিয়ে কতটা কি হচ্ছে, কি ব্যাপার। এখানটা তো লাইট জ্বলে, ওই লাইটের আলোর জন্য আলো হয়ে আছে। ও মা, মা গো, কোনো সাড়া নেই তো। ও যাই একটু এগিয়ে দেখি। সারাদিন তো বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট মোটামুটি কাদা। কে গেল মা এক্ষুনি? না তো, তাই জন্যই তো বলছি, আমি ওইরকম একটা ভাব বুঝলাম, তা আসেনি তো এখন। বাবা কই? এখানে নি তো, খেলেও তো না, তাহলে কি ওই ঘরের দিকে গেছে? ও তাহলে মানে এখন খিদে পাইনি, তো একটু আগে গেছে। আমার ওখানে গিয়েছে, গিয়ে বলছে কি তুমি কালকে সকালবেলা ওঠার আগে আমি চলে যাবো, আমার জালের টাকাটা দিয়ে রাখো। তাই দিলাম। এখন আপাতত 1000 টাকা তো নিল। কেউ বাঁচছে না, তুমি একা? মাছ হচ্ছে। এইটা সেই তুমি হাতে সেলাই করলে সেই জাল? চটাং করে শব্দ হলো কই? ছোট চিংড়ি বেশি পড়ছে না? এ বাবা, ই দেখি আমার মাছ যায় কই? ছোট চিংড়ি সব বড় বড় চিংড়ি। ছোট বেশি কোনো আওয়াজ দিল না, এরা চুপি সারে উঠে। না, আওয়াজ দেবে কি? আমি জাল দিয়ে তুলি, ওরা ঘালিয়ে যায়, তারপর তুলি। এই জালের খোলে রেখে জাল ঝাড়তেছে, নইলে আমার তো খোঁটার লোক নেই।
তা আমি আর কি করবো? ওটার লোক কেরা হবে বলো? আমি যদি হতে পারতাম তা হতো, না হলেই তো গেল। তা আমি ওই কোটার লোক নিয়ে আমি জালের খোলে রেখে জাল ধরছি, ছেড়ে জাল ধরে গরু ঘুরে ব্যাগ ঢুকে দিচ্ছে। এই করো কলার দাগা বুড়ি আমার বাড়ি কলা তরকারি কলার দাগা। এই জালের খোলে না ঝাড়লে আমি এই ভোর দিন কখন খোঁপো বলো? আর এমনি এখানে কাদা, ওখানে ঢাল, সব জায়গায় সমস্যা। এই যে এক মুঠো করে চিংড়ি মাছ, এই যা করতে এই কটা, হ্যাঁ এই তো এখানে একটা চিংড়ি মেয়েটার খাওয়ালাম, ছেলেটা এখনো খায়নি। ওই এই জায়গায় একটাই আছে অনেক, এখনো 3-4টে পাওয়া যাবে জালে। 3-4টে না, প্রচুর আছে, কিন্তু আমি জাল ভালো করে ঝাড়ছি না। ওই তো ওই তো ওই তো পুঁততে জাল ভালো করে ঝাড়তে গেলি আমার ওদিকে তুমি এই এক্ষুনি জানো এই জায়গায় মারলে নাকি? সব একই সমান জায়গা মার, এইখান থেকে জাল ফেলে ফেলে মুখস্থ। ওই জন্য আমি যখন দিনের বেলা জাল ফেলতে যাই এখানে এই টানো, ওই মা সোজা মেরে আড়ে যাচ্ছে। এইবার একটা আমি চটাং করে শব্দ হওয়ার আওয়াজ পেয়েছি। ও ব্যাগে তোমার আবার ওই সামনের গনে ওই জালটা সারাই গুনে এলে দুটো হবে না। ওই দাও লাভ যাচ্ছে, উপরে ওঠে। ওই 2-1টা বড় করলেই সঙ্গে সঙ্গে উপরে উঠে যায়। বড় ছোট সবাই ওঠে। কি মাছের বাচ্চা? বেলে মাছ? আমাদের জাল ঝাড়েনি পুরো, পুরো জাল অব্দি যায়নি তোমার। ঝাড়ছে। আজকে তোমার থলিতে কতটা হয়েছে মনে হয়? আমি ওই দাইলে মাছ দিয়ে আসি, আর এই তো এক ফেরটা বইয়ে আইছি, আর এই এক ফেরটা ভাস ফেরটা বাবা বলে মনে হয়। যতক্ষণ পরে এ তো সারা রাত পড়বে, গাঙের মা। পাবো না মা কখন টুকটুক করে জাল নিয়ে কোন ফাঁকে কখন কোন যাচ্ছে। আজকে দোনে চার দিয়ে এসে, আর বাবা বলতে জানো হচ্ছে বাজারে দান্নি মাছ বিক্রি হচ্ছে খুব। তো মা বলে কি আমি কি পাবো দান্নি মাছ বাজারে বিক্রি হলু? তো যথারীতি পেয়ে গিয়ে একটা একদিন হয়েছে, যা হয়েছে ওইটাই আমি সন্তুষ্ট। আমার চরে হাঁটা সার্থক হয়েছে। ওই 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 একটা একটা নাই কিন্তু 3-4টি অতক্ষণ সকাল থেকে হেঁটে হেঁটে চিংড়ি মা দূরে কোথাও যায় না, এই সামনে করে এই কটা ঘাটে করে। আর ওদিকে সব লোকজন, সব লাইট। আমাদের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। না না, সে এখনো ঘুমায়নি। কাদা রাস্তা, মেয়ে বুঝলে, এক গাল মানে লাস্ট যদি মনে করে খাবো না, তো সেইটা মুখের থেকে বের করে দিল, দিয়ে আর হাত নাড়া মুখ নাড়া, একদম আর খাওয়ানো গেল না। ওই একটা যে কি অভ্যাস হয়েছে, খাবো না তো আর আর এক তিল পরিমাণে ওর মুখে জোর করে ভুলিয়ে ভালিয়ে এদিক ওদিক করে। আপনারা অনেকেই আমাকে মানে বলেন যে সুস্মিতা ও না বলছে আর তাতেই তুমি ছেড়ে দিচ্ছ। তো অনেক সময় হয়তো ক্যামেরা অতক্ষণ চালানো যায় না, কিন্তু চেষ্টা করি এদিক ওদিক ভুলিয়ে ভালিয়ে, কিন্তু সেও খায় না। মানে এই একদম বের করে দিল, দিয়ে সমান হাতটা এই নাড়বে আর মুখটা নাড়া দেবে। তো কী করব? বেঁধে গেছে নাকি? নামতে হবে? ও সেই ওপরে বেঁধে গেছে। দেখতে একটা বড় চাওড়া হ্যাঁ ভাত উঠে আসছে। এইগুলো বেশ হাসি লাগে। যত খাবার দাবার বেশি হয় মা বলে একদম ফেলবে না, সব আমার ড্রামে। গুঁড়ো নষ্ট করবো হ্যাঁ, গুঁড়োতেও মনে হয় অতটা পড়ে না। না,
কি হচ্ছে? ব্যাগে করে ঢুকতে চাচ্ছে না। কেমন মা এখানে ফেলেছে, এবার সোজা ওই মাথার থেকে আবার শুরু করবে। তো আমি এবার বাড়ির দিকে যাচ্ছি, এখনো ফেলবে কিছুক্ষণ। রাত্রি এখন 10:30 বেজে গেছে। এই যে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, এখনো ঘুম হয়নি। মা এসছে, এসে বলছে ওটো ভাত টাত দাও, আমি নিয়ে যাই। আর এই যে একজন, কি করছো? আমার একটু খাবার দাও। এই জামা তোলে না, আমার দাও, আমার দাও। ওদিকে না, ওদিকে না, ওরা খাবে না, ওরা কেউ খাবে না। আমার দাও, আমার দাও। দুই আঙুলে করে এরকম করে। মা এসে মাছ টাছগুলো ধুচ্ছে, দেখি কতটা কি মাছ পেলো, আপনাদেরকেও দেখাবো। তুমি একটু খাও, নিজে একটু খাও, নিজে একটু খাও। ব্যাস, ঠিক আছে। বাবা, কখন যে ঘুমাবে ভগবান জানে। আর ঘুমাবে না, ঘুমাবে না। আমি এখন একটা ফোন দেখছিলাম, দেখে একটা ভিডিওতে মানে বেশ মজার, হাসছি। তো ও না বুঝে আমার সঙ্গে পড়ে হাসি দিচ্ছে। আর একটু হাসো তো। একটা হাম্পু। এটা আদর করো, জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, আমাকে একটু জড়িয়ে ধরো। ভালো বলছো, ওটা ভালো বলা। আর একটু জড়িয়ে ধরো আমাকে। চলো মাম দেখবো, মাম দেখবে তো। আরে জিভ ভেঙাচ্ছে কেন? জিভ ওই হাই উঠছে, এবার ঘুম আসবে। এইটা যাচ্ছি, ও জিভ ভেঙাচ্ছে। ওইটা করার কারণ হচ্ছে কি জানো? আমি আয়না ধরে মুখের সামনে ওকে কোলে নিয়ে একদিন আয়না ধরে, আর জিভ আমি ওরকম করেছিলাম, সেই থেকে ওই করতে থাকে। হাতটা ওরকম করছো কেন? এত রাত পর্যন্ত কে জেগে থাকে? এই যে জাল, রাত্রিবেলায় রৌদ্রে দেওয়ার জায়গা এইখানে। রাত্রিবেলায় রৌদ্রে দেওয়ার জায়গা মানে কি বললাম মা? খেলানোর জায়গা। একসঙ্গে এক জায়গায় করে রাখলে সুতোগুলো নষ্ট হয়ে যায়, ওই জন্য একটু খেলিয়ে দিলে হাওয়া বাতাসে যা শুকায়। এই যে চিংড়ি মাছ, আবার একটা কাঁকড়াও দেখতে পাচ্ছি। প্রচুর চিংড়ি, কিন্তু ছোট বড় একটু বেছে না রাখলে ওই যেদিন রান্না হবে সব গড়ে বের করতে লাগে। যেদিন ছোট চিংড়ির দরকার ছোট চিংড়ি, বড় চিংড়ির দরকার বড় চিংড়ি বের করতে হবে। একদম তাজা চিংড়ি। ঠাম্মা কি নিয়ে এসছে? এগুলো কি? এগুলো কি বলো? মাছ বেঁচে না তুলি খুব সমস্যা। ঠাম্মা কি ধরেছে? কচুর পাতা রানতে গিয়ে কি সমস্যা, বের করা যাচ্ছে না। দোকান দেবো নাকি? দোকানদাররা মানে বাজারে এরকম করা করে নিয়ে বসে। আমি এখন ক্যামেরা অফ করব, আমিও হাত লাগাবো। দুজনের হাত না লাগালে তাড়াতাড়ি হবে না। একদিকে ছোট, একদিকে বড় রাখতে হবে। মা দুটো পাত্রই দুই পাশে নিয়েছে। কাঁকড়াগুলো আলাদা করো না, ওই কবে চিংড়ি বের করবো তার সঙ্গে বের হয় ওর থেকে। নরম কাঁকড়া, তাই